কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। শান্তি কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতে নাই। শান্তি কোথায় আছে? অনেক মায়েরা সংসারে জ্বালাই পড়ে বলে শান্তি আছে শ্মশানে। ও তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন, ওখানে শান্তি কোথায় পাবেন? শান্তি কোথায় আছে? লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করেছিল, স্বামী তুমি সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা দিলে, একটা জিনিস পায়ের তলায় লুকিয়ে রাখলে ওটার নাম কি? ভগবান বলল, ওগো লক্ষ্মী, আমি যেটা পায়ের তলায় লুকিয়ে রাখলাম সেটার নাম শান্তি। বলছে মানুষ শান্তি পাবে কখন? আমার চরণ যুগল ধরবে যখন। এই জন্য সবাই জেনে নিন শান্তিটা কোথায় লুকিয়ে আছে? ভগবানের চরণে লুকিয়ে আছে। এই জন্য তো নিতাই চান অধম জীবের দ্বারে হরিনাম দেবার জন্যে ভাই গৌর হরি নিতাই চাঁদকে ডাকলেন, দাদা একমাত্র তুমিই পারো জীবের দ্বারে হরিনাম দিতে। বাবা সবার কাছে একটা নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে একটা নিবেদন রাখবো আমি, আপনার দীক্ষা নিয়ে নেবেন। যদি কেউ না নিয়েছেন সে নিয়ে নেবেন, আর যদি কেউ নিয়েছেন সে শুনে রাখবেন। দীক্ষা যতক্ষণ না নেবেন আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। খুব মন লাগিয়ে শুনবেন, কিন্তু এত দামি দামি কথা শুনে যাবেন, আপনাদের জীবন সুন্দর হবে। যে জমি উর্বর নয় সে জমিতে বীজ ফেললে গাছ হয় না। কিছু ব্যক্তি আছে দেখবেন তত্ত্ব কথা বেশি বললে ওর মাথাটা খারাপ হয়ে যায়। কেন? ওর তো মাথাতে কিছু নাই, গোবর ভরা আছে, ওর ঢুকবে কি করে? এই জন্য দেখবেন যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত জ্ঞানী মানুষ, তারা অর্জন করতে আসে, কিছু নিয়ে যেতে আসে। এই জন্য যারা নিয়ে যেতে আসে তাদের জন্য বলে রাখি, যতক্ষণ না দীক্ষা নেবেন মায়েরা, থালা থালা আপেল কলা, একটু টনতে পারো, যতক্ষণ একটু রিভাব হালকা, যতক্ষণ না আপনি দীক্ষা নেবেন থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন। ভেরি গুড, খুব সুন্দর। হ্যাঁ, যতক্ষণ না মন্দিরে যাবেন আপেল কলা লেবু নিয়ে যাবেন মায়েরা। যদি দীক্ষা নেওয়া না থাকে আপনার মন্দিরে আপেল কলা নিয়ে যাওয়া বেকার হলো, ভগবান আপনার হাতে গ্রহণ করবে না। এই যে একজন ব্রাহ্মণের যতক্ষণ না পৈতে বা উপনয়ন হয় ততক্ষণ যেমন পুজো করবার অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ তার গোবিন্দ ভজন করবার কোনো অধিকার হয় না। জেনে নিন, আপনার বাড়িতে একজন বৈষ্ণব গেছে, প্রশ্ন করছে, মা তোমার বাড়িতে একটু জল সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ বাবা হবে, কিন্তু জল সেবা করবার আগে বৈষ্ণব আপনাকে প্রশ্ন করবে, মা তুমি যে আমায় জল সেবা করাবে বললে, তোমার দীক্ষা হয়েছে তো? এখনো হয় নাই, তাহলে তোমার দেহ শুদ্ধ হয় নাই। তাহলে মানুষ কুলে জন্ম নিয়ে যদি বৈষ্ণবের চরণ সেবা করতে পারলেন না, ভক্ত দরজায় এসে না খেয়ে ঘুরে গেল, ও যে গৃহস্থের অমঙ্গল হয়ে গেল। কোনো বৈষ্ণব, কোনো ভিখারি, কোনো ভক্ত যদি দরজায় কিছু চাই, যদি না পেয়ে ঘুরে যায়, সবাই জেনে নিন গৃহস্থের অমঙ্গল হয়। এই জন্য বাড়িতে কেউ এলে তাকে দিতে হয়, আর দিতে হলে আপনাকে দীক্ষা অবশ্যই নিতে হবে। আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন মায়েরা, দীক্ষা নেবেন আস্তে। দীক্ষা মানে কি? আস্তে। দীক্ষা মানে দিয়ে খা। ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা না সার্থক হয়েছে। আর যে শুধু নিজে খেলো ভগবানকে দিল না, ওর দীক্ষা নিয়ে কোনো লাভ হলো না। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, অনেকেই দীক্ষা নিয়েছেন, হাত তুলতে বলবো না। দুপুরবেলায় খাবার আগে ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দেন, তারপর খান, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। আর যদি ভগবানকে না দিয়ে আপনি নিজেই খান, আপনি দীক্ষা নিলেন মাত্র, আপনার কোনো লাভ হলো না। যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের মাথায় রাখতে হবে যে দীক্ষা নিলেই তাকে গোবিন্দকে দিয়ে তারপর আপনি কি খাবেন ওটা প্রশ্ন নয়, আপনি আগে ভগবানকে দিলেন কিনা ওইটা হচ্ছে দীক্ষা। দুটো তুলসী পাতা, একটু গঙ্গা জল, তুলসী পত্র গোবিন্দের চরণে দেন। যদি ভগবানকে না দিয়ে খাই, ওটা চুরি করে খাওয়া হয়। ভগবানের জিনিস আপনি খাচ্ছেন আর তাকে দিচ্ছেন না, ওটা চুরি করে খাওয়া হলো। সত্যযুগে মানুষ ছিল 28 হাত। সত্যযুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত,
ত্রেতা যুগের মানুষ তার অর্ধেক হলো, কত হয় জোরে বলুন? 14 হাত। দাপরের মানুষ তার অর্ধেক, 14 থেকে অর্ধেক হলে কত হয় জোরে বলুন? 7। কলির মানুষ তার অর্ধেক, 7 থেকে অর্ধেক কত? 3.5 হাত। সব আপন আপন হাতে মেপে দেখুন, সবাই 3.5 হাত। এই যে কলির পরে যখন ঘোর কলি আসবে তখন 3.5 হাতের অর্ধেক, মানে 2 হাতের কিছু কম। বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আঁকশি লাগাতে হবে। যত আমাদের ধৈর্য কমছে, যত আমরা লম্বাই কমছি, তত আমাদের আয়ু আস্তে আস্তে কমছে। যদি কেউ কলিযুগে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন, তবে তার ধৈর্য বাড়বে, তার আয়ু বাড়বে, ভগবানের কৃপা হবে, ভগবানের চরণে আপনি আশ্রয় নিতে পারবেন। গতকাল আসরে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন, প্রদীপ বাবু, কীর্তন করে আপনি কত টাকা করলেন? আমি তাকে বললাম, 1 কোটি টাকা। আপনার 1 কোটি বিষয়? বাহ! আপনি বাড়িটা কেমন, আশ্রয় কেমন? বললাম 4 তলা। উনি একটু হেসে হেসে বললেন, আপনার বিষয় 1 কোটি আর আশ্রয় 4 তলা? এ কথা বলে কারা? আমার মতো মহামূর্খ যারা। কিন্তু প্রকৃত বৈষ্ণবকে জিজ্ঞেস করবেন, তোমার বিষয় কি আর আশ্রয় কি? যিনি প্রকৃত বৈষ্ণব তিনি বলবেন, আমার বিষয় হলো ভগবান কৃষ্ণচন্দ্র আর আশ্রয় হলো শ্রীমতী রাধা রানী। যিনি কৃষ্ণকে বিষয় করতে পেরেছেন আর রাধাকে আশ্রয় করতে পেরেছেন, তার আবার চিন্তার কি আছে মা? যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, ঘর থেকে বেরোতে পারি না, সেদিন আমরা কি বলি? আহ, আজকে কি দুর্যোগ হলো গো, আজ 1 টাকাও রোজগার করতে পারলাম না। এ কথা বলে কারা? আমার মতো, আমাদের মতো মায়াবদ্ধ জীব যারা। কিন্তু কোনো বৈষ্ণবকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো, তোমার জীবনের দুর্দিন কোন দিন? ভক্ত মানুষের জীবনের দুর্দিন কোন দিন? সারা দিনের মাথায় যদি একবার কৃষ্ণ নাম হরিনাম না বলতে পারি, আমাদের জীবনের দুর্দিন হচ্ছে সেই দিন। তাই আমাদের জীবনে যেন দুর্দিন না নেমে আসে, সকাল দুপুর সন্ধ্যে 3 বার যেন ভগবানের নাম করা হয়, তার চেষ্টা আপনারা করবেন। স্বয়ং মহাপ্রভু বললেন, নিতাই চরণ না ধরলে গৌর কৃপা পাওয়া যায় না। প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্ম মানুষের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, কাল সকাল থেকে একজনকে দেখলে জয় নিতাই বলবেন। নিতাইয়ের কৃপা নইলে কৃষ্ণ কৃপা, গৌর কৃপা হয় না। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, জয় নিতাই বলবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি যদি একজনকে জয় নিতাই বললেন, ও যদি না বলে, আপনি বলেই যাবেন, ও এক সময় দেখবেন জয় নিতাই বলছে। আপনি বাড়িতে কীর্তন করছেন, পাশের বাড়ির লোক ঠাট্টা করছে, বাবারে কত বড় ভক্ত হয়ে গেল গো। ও ঠাট্টা করতে করতে দেখবেন ও একদিন হাত তুলে হরিবোল বলছে। এই মহাপ্রভুর এমন জিনিস, এমন বীজ মন্ত্র দিয়ে গেলেন, যে মজে নাই সেও মজবে। শাস্ত্র কি বলল? চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। মায়েরা যারা বুঝতে পারলেন না, তাদের সহজ করে বোঝাবো। চেতা দর্পণা মার্জনং মানে, সবাই লক্ষ্য করুন, এখানে যদি কোনো মেলা বসে, যদি আয়না বিক্রি হয়, আপনি বাজার থেকে আয়না বাড়িতে আনলেন, ওই আয়নাতে আপনার আমার সকলের মুখ দেখা যায়। কিন্তু প্রত্যেকটি ভক্ত যারা কীর্তন শুনতে এসছেন, তাদের সবার কাছে একটা করে আয়না আছে। ওই আয়নাটার নাম হচ্ছে চেতনার আয়না। যে আয়নাটা বাজার থেকে আনলেন, ওতে আপনার আমার সকলের মুখ দেখা যায়। কিন্তু আপনার আমার ভেতরে যে চেতনার আয়না আছে, এতে আমরা আপনার আমার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায়। প্রশ্ন করবেন, দোকান থেকে যে আয়নাটা আপনি কিনলেন, ওই আয়নাটা ময়লা হয়ে গেলে আপনি কি করবেন? কস্টিক সোডা দিয়ে একটু
ঘষে দেবেন, মেজে দেবেন, আর চাপা কলে জল দিয়ে ধুয়ে দেবেন, আয়না দেখবেন পরিষ্কার হয়ে যাবে। এখন প্রশ্ন হবে, প্রত্যেকটি মানুষের শরীরে যে চেতনার আয়না আছে, এ আয়না ময়লা হয়ে গেলে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? শাস্ত্র বলল, হরিনাম নামক কষ্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে, তার চেতনার আয়না পরিষ্কার হয়ে যায়। ও মায়েরা, আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আপনি একটু খেলা করলেন, একটু আনন্দ হলো, ভালো খাবার খেলেন, একটু আনন্দ হলো, ভালো সিরিয়াল দেখলেন, একটু আনন্দ হলো, কিন্তু হরিনামে এমন আনন্দ, অন্য আনন্দ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু হরিনামের আনন্দ যদি একবার শুরু হয়, পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্যে আনন্দ বুদ্ধি বর্ধনং। মায়েরা, সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণের সংকীর্তন করুন, আপনার সব স্বপ্ন দেখবেন সুন্দর হয়ে যাবে। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবানের মন্দিরে আপনারা 4টে কলা 4টে আপেল নিয়ে যান, একজন হাত তুলে বলুন, ভগবান কি 4টে কলা বা 4টে আপেলের একটা খেয়েছে? জোরে বলবেন হ্যাঁ না না। একটু বলবেন খেয়েছে। যে গালে হাত দিয়েছে সে বলবেন খেয়েছে? না, একটাও খায় নাই। তাহলে প্রশ্ন করবেন মন্দিরে নিয়ে যাব কেন? মন্দিরে 4টে আপেল 4টে কলা নিয়ে যাবেন এই জন্যে। মন্দিরে নিয়ে যেতে হয় কেন? ভগবানের উপাসনা করবার জন্য। ভগবান খায় না, ভগবান দেখে। আমি যে 4টে কলা, আমি যে 4টে আপেল নিয়ে গেলাম, আমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে গেলাম, তা কতখানি প্রেমের ভাবে নিয়ে গেলাম, কতখানি অহংকারে ভাবে নিয়ে গেলাম, ভগবান এইটাই খায়। ভগবান বললেন, কটা আপেল নিয়ে এলে, কটা কলা নিয়ে এলে, আমি ওই দিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটার দিকে তাকালাম। এতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা অগণিত ভক্ত বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের দেবার মতো কিছু নাই, না আছে টাকা, না আছে পয়সা, না আছে আপেল কলাই হরি মন্দিরে। একটা জিনিস দেবেন আপনারা, আপনাদের মনগুলোকে দেবেন। ওই জন্য ভগবান বারবার বললেন যে তার মনটা আমাকে দিয়ে দেয়, বাস আমি তার হয়ে যাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, কিভাবে দেব ভাই? এইভাবে দেবে দাদা, নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারি, কৃষ্ণ নামে দেবে তারে। এই যে ও দাদা, যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। যদি না বলে তবু বলে যাবে। ও শুনলেই কাজ। মহাপ্রভু বলেছেন আস্তে আস্তে কীর্তন করতে নাই, জোরে করতে হয়। আস্তে আস্তে কীর্তন করলে তো আপনার হবে, আর জোরে করলে যে শুনবে তারও হবে। ও দাদা দেরি করো না, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে, ও যে নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না ও যেন দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নাম দেবে, জাতির বিচার করো না তুমি দাদা, যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখিবে নাম দেবে, জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না হ্যাঁ হ্যাঁ, দাদা। যাকে দেখবো তাকে হরিনাম দেবো। যদি না নেয় তখন কি করব দাদা? যদি কেউ হরিনাম না নেয় কি করবে শোনো, প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চায় নাম নিতে। তাই চাঁদ কত বড় দয়াল, দেখুন গৌর হরি কত বড় দয়াল। যে হরিনাম নিয়েছে তাকে তো দিয়েছে, যে যায় নাই তাকে জোর করে দিয়েছে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা গো, আহ! সানি দানি দাবা দাবা বাবা মাগা মাগা রে গানে দাদা। ওই প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নাম ও যে নিতে।
প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই না হ্যাঁ হ্যাঁ, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে তুমি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও যে হরি বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে ঘড়ি বলবে ঘড়ি হাতে ধরে বলবে ঘড়ি। আমি মেনে নিলাম, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব ভাই? মহাপ্রভু বলল, দাদা এইটাই তোমার শেষ উপায়। যদি হাতে ধরার পর কেউ হরিনাম না বলে, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে তর লোটা যাবে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা পাঁচে তার লোটা জীবী বলি পাইয়ে ধরে বলবে হরি হরি বল। আহা, তুমি বলাবে হরি, বলবে হরি, পাইয়ে ধরি বলবে হরি। তুমি বলা বলবে হরি হরি পাইয়ে ধরে বলবে হরি। তুমি বলাবে ঘড়ি বলবে ঘড়ি পাইয়ে ধরে বলবে হরি। তুমি বলাবে ঘড়ি বলবে ঘড়ি ধরে বলবে হরি দাদা পায়ে ধরে বলবে ঘড়ি। পাছে তারো, পাছে লোটাই নিতাই পদ কমল। নিতাই চরণ না ধরলে গৌর কৃপা পাওয়া যায় না। পদকর্তা বললেন, নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ শোষিতল। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। চার ছায়াই জগত জুড়াই আহারে। যারে ছায়াই জগত জুড়াই আখারে। চার ছায়াই জগত জুড়াই আহারে। যারে সবাই জগত ওটা বাড়াও একটু। জুড়াই আহারে। যার ছায়াই জগত জুড়াই আহারে। যার ছায়ায় জগত জুড়াই আহারে। নিতাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই। 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 ধর নিতাইয়েরই দুটি পাই হে। আজ ধরনে তাজের দুটি পায়ে রে। তোমরা ধর নিতাইয়েরই দুটি পাই হে। তোমরা ধরণী তাজের দুটি পাই রে। ভজ ভজ নিতাই ভজ, ভজ নিতাই ভজ। ভজ ভজ নিতাই ভজ। তোমরা ভজ ভজ নিতাই ভজ। ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ। ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ। আজ ভজলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ। গৌর প্রেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। গৌর প্রেমে ভজ যাবে ভজ ভজ নিতাই ভজ। গৌর পেলে ব্রজে যাবে, ভজ ভজ নিতাই ভজ। গৌর পেলে ব্রজে যাবে ভজ ভজ নিতাই ভজ। বজে বজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ। আজ ব্রজে ব্রজ গোপী হবে ভজ ভজ নিতাই ভজ। বজে বজ গোপী হবে, ভজ ভজ নিতাই ভজ। রাজি ভজ গোপী পাবে ভজ ভজ নিতাই ভজ। গোপী হলে কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই ভজ। গোপী পেলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ।
গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ ভজ গোপী হলে কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাই ভজ ধর নিতাই এরি দুটি পাই আহারে ধরণী তাই রে দুটি পাই আহারে ধর নিতাই এরি দুটি পাই পূজন ধরণী তাইয়ের দুটি পায় রে। তোমরা ধর নিতাই এরি দুটি পাই হে তোমরা ধরণী তাই রে দুটি পাই তবে সাবধান, নিতাই চরণ ধরলে একটা জিনিস করো না, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা। অহংকারের মত্ত কইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরি যা। তোমরা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্য কি সত্য বলি মানে আমরা এ ভব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে। এ ভব সংসারের মাঝে নিতাই চরণে জেনা ভজে এ ভব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে। যে ভব সংসার মাঝে নিতাই চরণে জেনা ভজে তার জন্ম হইল অকারণ রে, আজ তার জন্ম হইল কারণ রে ও যে তার জন্ম হইল অকারণ রে। পূজন তার জন্ম হইল কারণে রে। আহা আসা যাওয়া সার হলো, তারি আসা যাওয়া সারি হলো আসা যাওয়া সার হলো, আমি আসা যাওয়া সারি হলো নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার হলো। পূজন নিতাই চরণ না বুঝিল আসা যাওয়া তার হলো। নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সার হলো। নিতাই চরণে না ভজিল আসা যাওয়া সারি হলো ধর নিতাই এরি দুটি পাই আহারে, ধরণী তাজের দুটি পাই আহারে ধর নিতাই এরি দুটি পাই আহারে, ধরণে তাইয়ের দুটি পায় আহারে। ধর নিতাই এরি দুটি পাই হে। ধরণী তাজের দুটি পাই ও যে ধর নিতাই এরি দুটি পাই হে। তোমরা ধরণী তাজের দুটি হ্যাঁ হ্যাঁ, পাই যিনি এই গানটা লিখলেন, নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সখী। আজ নরোত্তম বড় দুঃখী নিতাই মোর করু সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সখী। পূজারি নরোত্তম বড় দুঃখী নিতাই মন করো সুখী। রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে, রাগা চরণের পাশ আমায় গে রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে, রাখো রাগা চরণের পাশ আমায় হে রাখো রাঙ্গা চরণের পাশ হে। পূজারি রাখো রাঙা চরণের পাশে। ও যে রাখো রাঙ্গা চরণের পাশ হে। তুমি রাখো রাগা চরণের পাশ আমায় আমায় চরণ ছাড়া করো না হে, আমায় চরণ ছাড়া করো না গে চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া করো না গে। চরণে ঠাই দিও হে, চরণ ছাড়া করো না হে। চরণে ঠাই দিও গে চরণ ছাড়া করো না গে ওই চরণে ঠাই দিও হে, চরণ ছাড়া করো না হে। ওই চরণে ঠাই দিও গে চরণ ছাড়া করো না গে রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে, রাখো রাগা চরণের পাশ আমায় হে রাখো রাঙ্গা চরণের পাশ আমাই হে। আগে রাখো রাঙা চরণের পাশে আমাকে। রাখো রাঙ্গা চরণের পাশ হে, রাখো রাগা চরণের পাশ আমায় রাখো রাঙ্গা চরণের পাশ হে। তুমি রাখো রাগা চরণের পাশ গে